শাক খেতে কিন্তু সবাই কম বেশি পছন্দ করে, তাই না? আর সেটা যদি হয় চিংড়ি মাছ, ছোট আলু দিয়ে ডাঁটা শাক, তো কথাই হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এফএম কিচেন। আর ছোট চিংড়ি দিয়ে, ছোট আলু দিয়ে ডাঁটা শাক আজকে রেসিপি করে দেখাবো। চলুন চলে যাই এফএম কিচেনে। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়ে আমি পেঁয়াজ আর টমেটো একসাথে পেস্ট করে 2 চামচ দিয়েছি, আর দিলাম 1 চামচ রসুন বাটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব। আর এখন দিতে আধা চামচ আদা বাটা, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালো মতো কষাবো। মশলা কষানোতেই কিন্তু তরকারিটার স্বাদ বাড়ে। আমি একটু পানি দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিলাম। এখন দিলাম 1 চামচ লবণ। লবণ দিয়ে আরো 2-3 মিনিট কষিয়ে নিলাম। এখন দিচ্ছি আমি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি যদি মশলা কষানোতে দেওয়া হয়, সেই তরকারির স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি মাঝারো সাইজের চিংড়ি মাছ দিয়ে আমি ভালো মতো আবার 3-4 মিনিট ভেজে নিব। ভেজে আমি ছোট ছোট আলু ধুয়ে পরিষ্কার করে 2 টুকরা করে আমি দিয়ে ভেজে নিলাম। এখন দিচ্ছি আমি ডাঁটা শাক। ডাঁটা শাকটা আমি ডাঁটা সহ নিয়েছি। আর ডাঁটা শাকটা খেতে কিন্তু চিংড়ি মাছ দিয়ে অনেক মজা লাগে। চিংড়ি মাছ দিয়ে সাধারণত সব তরকারিতে যায়, তাই না? এভাবে একটু রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার রেসিপি যদি পছন্দ হয়ে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই ফাঁকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেল। এমন দেখলেন ঝোল ঝোল হয়ে গেল। আমি কিন্তু কোনো ডাঁটা শাক দেওয়ার পরে কোনো পানি দিইনি, দেখেছেন তো? ডাঁটা শাক থেকেই পানি উঠেছে। এখন আমি দেখেন 4-5 মিনিট আমি ভালো মতো ডাঁটা শাকটা কষিয়ে রান্না করে নিয়েছি। বেশিক্ষণ লাগে না কিন্তু এই শাকটা রান্না করতে, বড় জোর 10 মিনিট লাগে। বাস হয়ে গেল আমার ডাঁটা শাক দিয়ে চিংড়ি মাছ। এই রেসিপি এভাবে একবার ফলো করে দেখেন, একবার রান্না করে দেখেন, ট্রাস্ট মি, খুবই মজা হয়। রেসিপিটা কেমন ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।